अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुंतुम खैरा उम्मतिन उखरिजात लिन्नास ता'मुरूना बिल मारूफ व तुनहाउना अनिल मुनकार व तु'मिनूना बिल्लाह सदाकाल्लाहु সবাই কয়েকবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি আজকে বাগেরহাট জেলায় ফকিরহাট উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাট উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই জনসমাবেশে আমরা উপস্থিত হতে পেরেছি। মনে হয় আজকের এই সমাবেশের দিকে তাকিয়ে একটা কথাই বলা যায় যে বাংলাদেশের মানুষ যেন 16 বছর পরে প্রাণ খুলে মন খুলে কথা বলতে আজকেই শিখলো তারা। আজকের এই পরিবেশ সৃষ্টির পিছনে যাদের অবদান, আমাদের সেই ছোট ছোট ছাত্র ভাইরা আবু সাঈদ, মীর মুগ্ধ, বাগেরহাটের আলিফ সহ যারা তাদের জীবনের শেষ রক্তবিন্দু ঢেলে দিয়ে এই বাংলার 16 কোটি মানুষের এই মুক্তির পথকে রচনা করে দিয়ে গেছেন, আজকের এই সমাবেশ থেকে তাদের প্রতি আমরা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে হাজারো কৃতজ্ঞতা। আমরা দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার যে ভাইয়েরা, যে ছাত্ররা তাদের জীবন দিয়ে বাংলাদেশের মানুষের জন্য এই পরিবেশ তৈরি করে দিয়ে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সবাই বলে আমিন। প্রিয় ভাইয়েরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সূচনা লগ্নে থেকেই ইসলাম, দেশ এবং মানবতার পক্ষে সবসময় বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছে। ঠিক একই ধারাবাহিকতায় এই ছাত্রদের এই সংগ্রাম যখন জুলাইয়ে শুরু হলো, রাজনৈতিকভাবে বিশ্বের চরমনাই সর্বপ্রথম মাঠে নেমেছেন ছাত্রদের পক্ষে। 16ই জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বাইতুল মোকাররমের সেই জনসভা থেকেই আমরা ঘোষণা করেছিলাম যে এই আজকে যে দেশের দুরবস্থা, এর একমাত্র সমাধান হলো এই হাসিনা সরকারের পদত্যাগ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্রদের সাথে শুরু থেকেই ছিল। ছাত্রদের যখন এইভাবে হাজার হাজার ছাত্রদের জীবন দিতে হলো, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বিশ্বাস চরমনাই উনি ওনার সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে ছাত্রদের সাথে একাত্তরে ঢাকায় সমবেত হয়েছিলেন। আজকে এই কারণে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা জাতির প্রয়োজনে ছাত্রদের পাশে আমরা থাকতে পেরেছিলাম, এটা আল্লাহর শুকরিয়া আদায় করি। প্রিয় ভাইরা, আজকে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অনেক আলোচনাই শোনা যায় আমরা কেমন বাংলাদেশ চাই। আমরা আজকের এই জনসমাবেশ থেকে আওয়াজ তুলতে চাই, আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ অতীতে 16 বছর, আমরা শুধু 16 বছর বললেই শেষ হবে না, এর আগের বছরগুলোতে কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিতে ছিল না। সেই স্বৈরাচার, পতিত স্বৈরাচার যেন সামনে আর না আসতে পারে। সুতরাং আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করতে চাই, জঞ্জাল পরিষ্কার করেন। যদি সময় লাগে আমরা সবাই দিতে প্রস্তুত, কিন্তু কুয়ার মধ্যে মরা কুকুর রেখে শুধুমাত্র পানি ফালাই দিলেই যেরকম কুয়ার পানি পরিষ্কার হয় না, এই অতীতের নির্বাচনগুলোকে যারা কলুষিত করেছে, 14 সালের সেই পাতানো নির্বাচন, সেই 18 সালের রাতের ভোটের নির্বাচন, 2024-এর দামি নির্বাচন, যেই প্রশাসনের সহায়তায় হয়েছে, যেই নির্বাচন কমিশনের সহায়তায় হয়েছে, সেই নির্বাচন কমিশনের প্রত্যেকটা ব্যক্তির বিচার করতে হবে। জনগণের টাকা নিয়ে, জনগণের টাকাকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, জনগণের পয়সাকে তারা
তুচ্ছতাচ্ছিল্য করে, নামতা অবস্থায় নির্বাচন করে। আমরা মনে করি এই সকল নির্বাচন কমিশনদের কারণে আজকে হাসিনা সরকার এরকম স্বৈরাচারিণী হওয়ার সাহস পেয়েছিল। সুতরাং আমরা দাবি করতে চাই, সামনেও নির্বাচন কমিশন হবে, এই বর্তমান নির্বাচনকে তো অবশ্যই পরিবর্তন করতে হবে। সামনে যারা নির্বাচন কমিশন আসবে তারা যেন একটা মেসেজ পেয়ে থাকে যে বাংলাদেশে যেন তেন প্রকারে নির্বাচন দিয়ে গেলে এদেশের মানুষ তাদেরকে ছাড়বে না। সুতরাং আমরা দাবি করতে চাই এই সকল নির্বাচন কমিশনের প্রত্যেকটা ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। সাথে সাথে প্রশাসনের যারা এই পাতানো নির্বাচন, দামি নির্বাচনের ক্ষেত্রে যাদের ভূমিকা অগ্রগণ্য ছিল, সেই সকল প্রশাসনের ব্যক্তিবর্গকেও বিচারের আওতায় আনতে হবে, যাতে করে সামনে এদেশে আর কোন প্রশাসনের এরকম দুরাচার, কোন নির্বাচন কমিশনের দুরাচাররা এই সাহস না পায় যে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে নিয়ে তারা ছিনিমিনি খেলবে। আমরা এই আহ্বান রাখতে চাই, ছাত্রদের প্রতি এই আহ্বান রাখতে চাই যে তোমাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশের মানুষ নতুন স্বপ্ন দেখতেছে যে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো অভিযান থাকবে না। কিন্তু ছাত্রদেরকে সজাগ থাকতে হবে। যদি আমরা ভুলে যাই এই পতিত হাসিনা সরকারের ধর্ম নিরপেক্ষতাবাদ যেন আমাদের উপরে না আসতে পারে, বা আমরা আওয়ামী দুঃশাসনকে এদেশ থেকে বিতাড়িত করেছি, আওয়ামী দুঃশাসন এক তৈরি করা ধর্ম নিরপেক্ষতাবাদ বাংলাদেশের স্থান যেন না পায়, আমাদেরকে সজাগ থাকতে হবে। সাথে সাথে এটা মনে রাখতে হবে এই 15 বছরে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয়করণ করা হয়েছে, এদেশের প্রত্যেকটা সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ক্ষেত্রকে তারা ধ্বংস করে দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, অনেক বিষয়ে আপনি হয়তো বলবেন যে এটা নতুন যে সরকার হবে তারা তৈরি করবে, কিন্তু আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমরা দাবি করব এই সর্বপ্রথম হাসিনা সরকারের শিক্ষা কমিশনকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। শিক্ষা ব্যবস্থা কারিকুলামে নতুন কারিকুলাম এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাই প্রদান করতে হবে। এদেশের মাদ্রাসা শিক্ষার সক্রিয়তাকে বজায় রাখতে হবে। শিক্ষায় নৈতিকতা নামে যে অনৈতিকতাকে শিক্ষার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে, সে অনৈতিকতার বিষ বাষ্প থেকে এদেশের কোমলমতি ছাত্রদেরকে রক্ষা করতে হবে। আমরা দাবি করতে চাই এই 15-16 বছর না, এরও আগে থেকেই বাংলাদেশকে যারা দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন, যাদের কারণে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই বাংলাদেশে এখন শোনা যায় প্রায় 16 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। আমরা তাদের কাছে আহ্বান করব, আপনি বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, আপনার অন্তর্বর্তীকালীন সরকারে অনেক অর্থনীতিবিদ আছেন, সুতরাং আপনারা যদি চেষ্টা করেন, আপনাদের যদি সদিচ্ছা থাকে, আপনারাই এই দুর্নীতির বিষ বাষ্পকে আপনারা উৎপাদন করতে পারবেন। আপনারা যদি চিন্তার চেষ্টা করেন তাহলে আপনাদের পক্ষে এটা সম্ভব। বিদেশে যে টাকা পাচার হয়ে গেছে সেই টাকাকে বাংলাদেশে ফেরত নিয়ে আসা। আমরা দাবি করব যাদের মাধ্যমে দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে সেই দুর্নীতির শ্বেতপত্র আপনারা প্রকাশ করবেন। আপনারা যদি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ না করেন তাহলে জনগণ কিন্তু আপনাদেরকে ভালোভাবে নেবে না। আমরা এই আহ্বান রাখতে চাই, আজ হোক কাল হোক বাংলাদেশে নির্বাচন হবে, এই নির্বাচনে কোন দুর্নীতিবাদ যেন প্রার্থী না হতে পারে। যাদের ব্যাপারে দুর্নীতির সামান্য পরিমাণে অভিযোগ থাকবে তারা বাংলাদেশে কোন নির্বাচনে প্রার্থী হতে পারবে না। সর্বশেষ আমরা একটা আহ্বান রাখতে চাই, বাংলাদেশে নির্বাচনকে নিয়ে যেন কেউ আর ছিনিমিনি না খেলতে পারে, একটি নতুন নির্বাচন ব্যবস্থা প্রবর্তনের দাবি পীর সাহেব চরমনাই করেছেন। সেটি হল সংখ্যানুপাতিক হারে নির্বাচন। অর্থাৎ বর্তমানে দেখা যায় কোন আসনে যদি 1 লক্ষ ভোট থাকে, কেউ যদি 30,000 ভোট পায় সেই নির্বাচিত হয়ে যায়, আরেকজন 25,000 পেল, একজন 20,000 পেল বা 15,000 পেল,
অর্থাৎ 30,000 যে ভোট পায় সেই নির্বাচিত হয়ে যায়, আর তার এগেনস্টে যারা 70,000 ভোটার ছিল তাদের ভোটের কোনো মূল্যায়ন হয় না। সুতরাং আমরা নতুন প্রস্তাব করতেছি, এখন থেকে এই নির্বাচনের ব্যবস্থা প্রবর্তন করতে হবে। সারা বাংলাদেশে কোনো প্রার্থী নির্বাচন হবে না, প্রতীকের নির্বাচন হবে। অর্থাৎ নির্বাচনে প্রতীক থাকবে হাত পাখা, নির্বাচনে প্রতীক থাকবে অন্য ধানের শীষ বা অন্য যা কিছু। সারা বাংলাদেশে যে প্রতীক যত পার্সেন্ট ভোট পাবে সেই প্রতীকের পক্ষে এত পার্সেন্ট এমপি দেওয়া হবে। এইভাবে যদি নির্বাচন করা হয় তাহলে এদেশের প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন হবে এবং এদেশে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা দাবি করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আপনি চিন্তা করে দেখেন, এই সংখ্যানুপাতিক হারে প্রপোর্শনাল নির্বাচন দিলে সেই নির্বাচনের মধ্যে কোনো কালো টাকার বাহাদুরি চলবে না, কোনো পেশি শক্তি আর কোনো মারামারিও সেখানে হবে না। অর্থাৎ সকল প্রার্থীরাই, সকল দলই তাদের ভালো প্রার্থীকেই তারা সেখানে পাঠানোর চেষ্টা করবেন। সুতরাং সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান থাকবে, সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করুন। বাংলাদেশে ইনশাআল্লাহ আর কোনো স্বৈরাচারও যেমন তৈরি হবে না, নির্বাচনকে নিয়ে আর কোনো হানাহানিও দেশে আর হবে না।